ভোট প্রচারেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পূর্ব মেদিনীপুর জেলায় তমলুক লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের হয়ে প্রচার সারেন তিনি। সভা করেন মহিষাদল বিধানসভা এলাকায়। সাংগঠনিক বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে পুরুলিয়ায় অভিষেক। প্রার্থী শান্তিরাম মাহাতোকে নিয়ে জেলা নেতৃত্বের সঙ্গেই সাংগঠনিক বৈঠক সারেন তিনি। ভোট কৌশল ঠিক করতেই অভিষেকের আজকের এই ঘরোয়া বৈঠক। তৃতীয় দফায় ভোট হতে চলেছে 7ই মে 2024 সালে। এদিন মোট 4টি জায়গায় ভোট হতে চলেছে উত্তর মালদা, দক্ষিণ মালদা, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদে। মালদা, মুর্শিদাবাদ এই দুই জেলায় 400 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করতে চাইছে কমিশন। ভোটের দিন জেলার পুলিশ কন্ট্রোল রুমগুলিতেই থাকবে কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা। জেলার কোথায় কী ধরনের গোলমাল চলছে তার উপর নজর রাখতে এই নির্দেশ নির্বাচন কমিশনের। দ্বিতীয় দফার নির্বাচনী মোট 6টি জেলা এবং পুলিশ কমিশনারেরই থাকছে 272 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। রায়গঞ্জের প্রত্যেকটি বুথেই 2টি করে ব্যালট ইউনিট। প্রার্থীদের নাম থাকবে ওই 2টি ব্যালট ইউনিটেই। বাকি 2টি লোকসভা কেন্দ্রে থাকছে 1টি করে ভোট যন্ত্র বা ব্যালট ইউনিট। রায়গঞ্জ কেন্দ্রে মোট প্রার্থীর সংখ্যা 20 জন। একটি ব্যালট ইউনিটেই সর্বোচ্চ 16 জন প্রার্থীর নাম থাকা সম্ভব। হেস্টিংস মোড়ে সরকারি বাসে আগুন। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে দমকলের 2টি ইঞ্জিন। তবে হতাহতের তেমন কোনো খবর মেলেনি। খিদিরপুরে যাওয়ার পথেই এই দুর্ঘটনাটি ঘটেছে। চালকের তৎপরতায় রক্ষা পায় বাসের যাত্রীরা। মাদক পাচার করার সময় চলন্ত গাড়িতে আগুন। নদিয়ার ঘোড়ালিয়া বাইপাস সংলগ্ন এলাকার ঘটনা। আগুন নেভাতে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণের পর গাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ মাদক। ঘটনায় গাড়ি চালকের খোঁজেই তল্লাশি চালাচ্ছে রানাঘাট থানার পুলিশ। ভোটের আগে ফের বোমা বিস্ফোরণের ঘটনায় ব্যাপক আতঙ্ক মুর্শিদাবাদের বড়োয়া থানার মোনাই কান্দ্রা গ্রামে। আচমগাই গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে লাগোয়া একটি বাড়িতেই বোমা বিস্ফোরণের মতো ঘটনা ঘটে। ঘটনায় গুরুতর জখম একজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুথের 50 মিটারের কাছেই বোমা বিস্ফোরণের ঘটায় রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। বহরমপুর বড়োয়া বোমা বিস্ফোরণের রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন। মিডিয়া মনিটরিং সিস্টেমের মাধ্যমেই নোট দিল নির্বাচন কমিশন। কি ঘটনা ঘটেছে জানতে চেয়ে জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। দিনে দুপুরে রাস্তায় দাপিয়ে বেড়ালো দলছুট একটি হাতি। তীব্র গরমে জঙ্গল ছেড়ে লোকালয়ে প্রবেশ করে হাতিটি। জানা গেছে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের একাধিক গ্রামেই প্রবেশ করে দলছুট হাতিটি। ওই হাতি দেখতেই ভিড় জমান এলাকার মানুষজন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ধর্মীয় বিভাজনমূলক মন্তব্য করার যে অভিযোগ উঠেছে, সেই অভিযোগ খতিয়ে দেখার কাজ শুরু করল নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন কমিশন সূত্রের খবর, রাজস্থানে করা মোদীর যে মন্তব্য নিয়ে বিরোধীদের আপত্তি, সেটা পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখা হচ্ছে। সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে সিঁদুরে মেঘ দেখছে গেরুয়া শিবির। নির্বাচনের মুখে সিএএ লাগু হলেও 1.5 মাস পরও দেশের কোনো প্রান্ত থেকে একটিও আবেদন জমা পড়েনি বলে জানালো স্বরাষ্ট্র মন্ত্রক। ফলে প্রথম দফা নির্বাচনের পর এই তথ্য সামনে আসায় হতাশ বিজেপির শীর্ষ নেতৃত্ব। ভোটের মধ্যেই রক্তাক্ত বিহার। অজ্ঞাত পরিচয় আততায়ীদের গুলিতে পাটনায় খুন মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের দলের যুব নেতা। চাঞ্চল্যকর এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। কড়া পদক্ষেপ চেয়ে বিক্ষোভে সামিল জেডিইউ এর সমর্থকরা। রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করেছিল কংগ্রেস। উত্তর ভারতে ভোট শুরু হতেই সেই রামলালা সরণিতে হচ্ছে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীকে। রাহুল এবং প্রিয়াঙ্কা দ্বিতীয় দফার ভোট মিটতেই রামলালা দর্শনে অযোধ্যা যাবেন বলে জল্পনা তুঙ্গে। উত্তর পাঞ্জাব বরাবর অশান্ত হয়েছে, আর অধিকাংশ ক্ষেত্রেই সেটা খালিস্তানিদের উৎপাতে। সেই খালিস্তানিদের সর্বশেষ পোস্টার বয় অমৃতপাল সিং। সেই অমৃতপাল সিং এবার লড়বেন লোকসভা নির্বাচনে, এমনটাই দাবি তার আইনজীবীর। এপ্রিলের শেষের কয়েকটা দিনে তাপমাত্রা স্বাভাবিকের থেকে 6 ডিগ্রি সেলসিয়াস বেশি হতে পারে, এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিকে শুক্রবারই লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট। তাপপ্রবাহ পরিস্থিতির মাঝে কিভাবে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ করানো যায় তা নিয়ে চিন্তায় কমিশনও।
শুরু হয়ে গিয়েছে লোকসভা নির্বাচন, বিখ্যাতরাও ভোট দিচ্ছেন দেশে, কিন্তু ভোট দেবেন না আলিয়া ভাট। এর অন্যতম কারণ আলিয়া ভাট ভারতের নাগরিক নন, তিনি ব্রিটেনের নাগরিক। এর কারণ আলিয়ার মা সোনি রাজদান ব্রিটেনের নাগরিক, সেই কারণে আলিয়াও ব্রিটেনবাসী। মহাদেব বেটিং অ্যাপ মামলায় অভিনেত্রী তামান্না ভাটিয়াকে তলব করেছে মহারাষ্ট্রের সাইবার সেল। ফেয়ার প্লে নামে মহাদেব বেটিং অ্যাপে সিস্টার অ্যাপের প্রচারের জন্য তাকে তলব করা হয়েছে। আগামী 29শে এপ্রিল হাজির দিতে বলা হয়েছে অভিনেত্রীকে। ওড়িশার কাছে হেরে থমথমে মুখে ভুবনেশ্বর থেকে কলকাতায় ফেরেন মোহনবাগান ফুটবলাররা। এরপরে রবিবার যুব ভারতীতে রয়েছে মোহনবাগানের দ্বিতীয় ম্যাচ। এই ম্যাচকে পাখির চোখ করে এগোচ্ছে গোটা দল, সঙ্গে সমর্থকদের চিৎকার বাড়তি ভরসা যোগাবে দলকে, এমনটাই মনে করছেন মোহনবাগান সমর্থকেরা। ঋষভ পন্থের দাপুটে ইনিংসে ভর করে গুজরাট টাইটান্সকে হারালো দিল্লি ক্যাপিটালস। একের পর এক গগনচুম্বী ছক্কা হাঁকিয়েছেন দিল্লির অধিনায়ক। 43 বলে 88 রানের ইনিংস খেললেন ঋষভ, আর তাতেই জয়ী হয় দল। তারপরেই শুরু হয়েছে জল্পনা, ঋষভকে কি দেখা যাবে টি-20 বিশ্বকাপে।